আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে ইসলাম ধর্ম বাংলাদেশে কিভাবে আসলো? আজ তাই জানবো সংক্ষিপ্ত আকারে। আমি আছি জহির রায়হান আপনাদের সঙ্গে। ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম। এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশে মুসলমান জনসংখ্যা প্রায় ১৪৮.৬ মিলিয়ন, অর্থাৎ ১৪.৮৬ কোটি, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান জন অধ্যুষিত দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ২০২২ সালের ডিজিটাল জনশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১.৪% মুসলমান। তবে কিভাবে এদেশে ইসলাম ধর্ম আসলো তা ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী বলা হয়ে থাকে বাংলাদেশে ইসলাম ধর্মের আগমন এক দীর্ঘ প্রক্রিয়ার ফল, যা প্রধানত আরব ব্যবসায়ী, সুফি সাধক এবং তুর্কি সেনাপতিদের মাধ্যমে ঘটেছিল। এই প্রক্রিয়া কয়েক শতাব্দী ধরে বিস্তৃত ছিল এবং বিভিন্ন পর্যায়ে ইসলাম ধর্ম এদেশে প্রচারিত ও প্রতিষ্ঠিত হয়। এনসাইক্লোপিডিয়ার তথ্য অনুসারে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় ৫৭০ সালে। এর মাত্র ৫০ বছর পর ৬২০ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম, আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরালো করেছে। এতে আরও দেখা যায় ৬৯০ খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আরা নামক গ্রামে। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। ১৯৮৭ সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তৈয়বা ও ৬৯ হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি ৬৯ অর্থাৎ ৬৯০ খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি ৬২০ থেকে ৬২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন, যা ৬৯০ খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দ্বীনি দাওয়াত গ্রন্থেও এ মসজিদের বিশদ বিবরণ আছে। দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত ছিল। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বাংলা বিজয়ের প্রায় ৬০০ বছর আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। প্রথম মসজিদও নির্মিত হয় সেই সময়। এইভাবে ধীরে ধীরে ইসলাম ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠিত ও প্রসারিত হয় এবং বর্তমানে দেশের প্রধান ধর্ম হিসেবে অবস্থান করেছে। বিভিন্ন শাসনামলে মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠিত হয়, যা ইসলাম ধর্মের শিক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।